খাদ্যরসিক বাঙালিরা কিছু জিনিসই কিন্তু ফেলে দেয় না। বুড়ো হয়ে গেলেও ওটাকে আবার কিছু না কিছুভাবে কোনো দিকে ট্রিক্স লাগিয়ে রেসিপি একটা বানিয়ে নেয়। সেরকমই ফেলে দেওয়া জিনিস থেকে আজ আমি দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটা হলো লাউয়ের খোসা বাটা। এখন লাউ কিন্তু বুড়ো হয়ে গেছে, খোসাগুলো তাই সবাই ফেলেই দেয়। খোসাগুলো শক্ত হয়ে যায় বলে খোসাগুলো আর খাওয়াও যায় না। এই খোসাগুলোকে কিন্তু আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা খোসাগুলো দিয়েই রেসিপিটা স্টার্ট করলাম। এটা কুকারে 2টো সিটি মেরে নেবেন একটু নুন দিয়ে, তাহলেই নরম হয়ে যাবে। এখন সিদ্ধ করা খোসাগুলোকে মিক্সির মধ্যে পেস্ট করে নেব। মিক্সির মধ্যে দিয়ে সঙ্গে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, বেশি কম করে নিতে পারেন। আর ঝালটা এটা পেস্টের সাথে দিয়ে দিবেন, তাহলে ঝালটা কিন্তু খুব সুন্দর করে বেরোবে। পেস্টটা যেন একদম স্মুথ হয়, তাহলেই রেসিপিটা খুব ভালো হবে। আর পেস্ট করার সময় কিন্তু জল একদমই দেবেন না, তাহলে রেসিপিটা বানাতে কিন্তু দেরি হয়ে যাবে। আর সিদ্ধ করার পর এমনিই নরম হয়ে এটা জল জল ভাব থাকে, তাই পেস্টটা কিন্তু খুব সুন্দর করে হয়ে যায়। কড়াই বসিয়ে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। রেসিপিটা সরষের তেলেই বানাবেন, তাহলেই খেতে ভালো লাগে। তেলটা গরম করে নিয়ে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। লঙ্কাটাও একটু ভাজা করে নেবেন। তারপর 1/2 টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম। আর 8-10টা রসুনকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা রসুনটাকে দিয়ে এখন হালকা ব্রাউন কালার হওয়া না পর্যন্ত এটাকে ভাজা করে নেব। রসুনের যখন সুন্দর একটা ফ্লেভার চলে আসলো, তখন এটার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিবেন এই সময়, তাহলে পেঁয়াজগুলো কিন্তু সুন্দর করে মজে যাবে। পেঁয়াজগুলো যখন মজে গেল, তখন এটার মধ্যে আমি 1/2 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। হলদিটা দিয়ে এখন কিছুটা সময় একটু ভাজা করে নেব, যতক্ষণ না হলদির একটা কাঁচা গন্ধ চলে যায়। হলদিটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর পেস্টটাকে দিয়ে দিলাম, লাউয়ের খোসার পেস্টটা দিয়ে এখন তেলের সাথে মিশিয়ে নিয়ে এটাকে শুকাতে থাকবো। এই সময় একটু ধৈর্য ধরে শুকাতে থাকবেন, তাহলে রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। শুকাতে শুকাতে যখন অর্ধেক হয়ে গেল, তখন এটার মধ্যে একটু ব্যালেন্সের জন্য মিষ্টি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। মিষ্টিটা দিয়ে এখন একটু ছড়িয়ে ছড়িয়ে এটাকে ভাজা ভাজা করতে হবে। এটা যত বেশি ভাজা করবেন খেতে কিন্তু ততটাই ভালো হয়। আর এই ভাজার সময় যদি প্রয়োজন মনে হয় সাইড থেকে একটু তেল দিয়ে দিতে পারেন। আমি তেলটা একটু কম দিয়েছিলাম, তাই একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। সরষের তেল দিলে এখন একটু গন্ধ করবে, তার জন্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েলটা দিয়ে 3-4 মিনিট ভাজা করতে করতে, আর এটা কিন্তু এখন মিডিয়াম আঁচে ভাজা করবেন আর অনবরত নাড়তে থাকবেন, কড়াইতে যেন লেগে না যায়। নাড়তে নাড়তে শুকাতে শুকাতে দেখবেন কড়াই থেকে এটা উঠে আসছে, তখনই বুঝবেন যে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আর এটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে ছোট্ট নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।